ঠাকুরের পূজা আমরা করি। আমাদের পূজায় কোন রকম অন্য সমাজের লোকের দরকার করে নাই। 12 মাসে যে 13 পর্ব করি, কোন রকম কোন অন্য সমাজের লোকের দরকার করে কি? আপনারা হালপুন্নাটা ছেড়ে ছন্ন করেন যখন কে করে দেয়? নিজেরাই করেন না, অন্য লোকে করে দেয় নাই। তো সেই রকম সারুল পূজা যে আপনারা বলছেন, তো সারুলটা কে করে দেয়? তাহলে আপনারাই করেন। এইরকম যখন আপনারা বীজ পুণ্য করেন, বিহন যখন ফেলেন, তখন কে করে দেয়? পাঁচাটি তখন কে করে দেয়? সকল নিজেরাই করেন। কিন্তু ইয়ার মাঝে দেখুন, ওই ঘাস যেমন হয়ে যায় সেই রকম এই আপনার পুঁথি পূজায় এসে ঢুকে গেছে আপনার সরস্বতী। আর ইধারে তো বাস গাড়াগাড়িটা বোধ হয় নাই, ইধারে অত এখনো আসে নাই। কিন্তু আষাঢ় মাসে যেটা চলে আসেছে, কবৌ নাই যেটা চলে ছিল, সেটা এই ধারে চলে আসেছে। এগো বিপদ তারিণী পূজা করো না গো, হয় না গো বিপদ তারিণী? অতটা আসে নাই। কি বলছে মামরা শুনতে পাচ্ছেন নাই? বলি করো না নাই গো, অতটা আসে নাই এদিকে, বিপদ তারিণী হয় না, অতটা আসে নাই। আচ্ছা, ব্রত পূজা গো আষাঢ় মাসে এই বাহিটাই লাল সুতাই দুব ঘাসকে বাঁধো নাই, ইধারে এখনো হয় নাই। তবে এদিকে কার্তিক ঢুকে গেছে, কার্তিক ঢুকে গেছে। এই কার্তিক ঢুকলো তো আমার বাপের কোনটা হিগলা আমাদের লোহে ইদকে তেমন কার্তিক উদ্গে যাতে এখনো নাই পারে, মানে উদ্গে নদী লানা আছে কোনটা ওদিকে এখনো কার্তিক ঢুকে নাই। তবে ইধারে তো ঝাড়গ্রাম দিকে বোধ হয় কার্তিক ঢুকে গেছে। মতলব এই যে আমাদের পূজা পাশা, এই পূজা পাশা গিলাই এইরকম ধরে রাখুন। আমাদের এই মনসা পূজা যেটা মানে আমাদের বাড়ি পূজা ছিল, সেইটাই মনসা ঢুকে গেছে। আমাদের জিমুত বাহন ঠাকুরের পূজা লয়, আমাদের কিন্তু জিতা পরব বটে, সেই চিন্তা জিমুত বাহন ঢুকে গেছে। আমাদের দাসাই পরব ছিল, সেটাই দুর্গা ঢুকে গেছে। আমাদের ছাতা পরব ছিল, সেটাই কিন্তু বিশ্বকর্মা ঢুকে গেছে। আমাদের বাঁধনা শহরই পরব ছিল, সেটাই কালী ঢুকে গেছে। তো তাই আজ আমাদেরকে জানতে হবে যে আমাদের কোন গিলা বটে আর অন্য লোকের কোন গিলা বটে। আমাদের পূজা পাশা গিলা করবে, অন্য লোকের পূজা পাশা করতে যাইও না। যদি বলো কি করে চিনবো, নলে একটা যদি ছাগল তোমার হয়, তোমার ছাগলটিকে ডর ডর করলে পাশ দিকে আসবে না গো। তোমার যদি মুরগি হয় তি 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 করলে দৌড়ে আসবে না। তোমার যদি হাঁস হয় গেড়ে গেড়ে করলে বাঁধ ডালে আসবে না। আর লোকের ছাগলকে যদি বলো ডর ডর তো আসবে। তাই নিজের পূজায় যেটা তুষ্ট হবে সেই ঠাকুর দেবতাটাকে জানিয়ে নেবেন যে এটা আমার বটে। আর আপনারা উপাস দিবেন, অন্য লোকে পূজা করে দিবে, তখন জানলেন যে এটা আমাদের লোহে। বুঝলেন না? মানে না আমাদের কোন রকম আকৃতি মেড়ের পূজা গিলা আমাদের লোহে গো। যেখানে প্রতিমা হবে সেইখানে জানলেন যে এটা আমাদের লোহে। আজ আমাদেরকে জানতে হবে যে আমাদেরকে কত লোকে বুড়বক বানাইছে, বুদ্ধির কৌশলে নানাভাবে পেঁদলা পেঁদলি বই লিখে আমাদের মগজটাকে একদম ধলাই করে দিয়েছে। আমরা কিন্তু বুঝতে আজ আমরা পাচ্ছি নাই। আমাদের ধর্ম করতে ঢুকছি আর লোকের রোজগার করতে ঢুকছে, আমাদেরকে শোষণ করছে। যেন কি আজ দেখুন আমরা কেমন হয়েছি। আজ আমরা মুখ থাকতে বোবা হয়েছি, আজকে আমরা কান থাকতে কালা হয়েছি, আজকে কিন্তু আমরা চোখ থাকতেও আন্ধা হয়েছি, আর পা থাকতেও আমরা ঘোড়া বনেছি। কেমন না আমার দেখুতার কথাই আমি বলে দিছি। আমাদের যদি আগে কারো যদি ছেলা জন্মি থাকো, তো ছেলা জন্মিলে নাম দিবার জন্য অন্য লোকের দরকার করতো নাই। সরাবনে যদি জন্মি